সো হইচইয়ের আপকামিং কাজ ডাইনি, তার ট্রেলার অলরেডি এসে গেছে ইউটিউবে। সেটা ডিরেক্ট করছে নির্জন মিত্র, আর আমরা এখানে লিড রোলে দেখতে চলেছি মিমি চক্রবর্তীকে। তো আমার নির্জন মিত্র সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি ওনার আগের কোনো কাজই সেভাবে দেখিনি। যদি তোমাদের কোনো সাজেশান থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেগুলো চেক আউট করার ট্রাই করব। তো বেশি কথা বলবো না, আগে ট্রেলারটা আগে দেখে নিই যে কী আছে ট্রেলারে, তারপরে বাকি কথা হবে। আগে দেখে নেওয়া যাক। ভাবিনি কোনোদিন এরকমটাও ঘটবে। নাইস শট। বাইরে গোটা গ্রাম আমাদের ঘিরে ফেলেছিল। তবে এই গল্পের শুরু অনেক আগে। আমি পাতা, এটা আমার আর আমার বোনের গল্প। তোমাদের এই যে ফ্যামিলিটা আছে না, আটারলি ডিসগাস্টিং। এই বাড়িতে থাকতে হলে আমার কথা চলতে হবে। তোর কোনোদিন ভালো হবে না। আমি জানতাম তুমি টাকার জন্য আবার ফিরে আসবে, কিন্তু এই সম্পত্তির ভাগ তোমার বোনকে ছাড়া কিন্তু হবে না। লতা কোথায়? এটা তো বোন। বাপরে, চিকিৎসা করলে তো বিপদ হবে। এই চুপ, পেশেন্ট এখানেই থাকবে অ্যাম্বুলেন্স না আসা মানে ট্রিটমেন্টটা কেউ করতে যাচ্ছে না। ওই ডাইনিটারে আর বসায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। বুঝলি মা, এবার তাণ্ডব হবে। তাণ্ডব হলে হোক, আমি আর আমার বোনকে পেলে পালাবো না। আমরা দুজনে একসাথেই থাকবো। ও তোমার ছোট না, ওকে তুমি যদি না দেখো তাহলে কে দেখবে বলো তো? কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। মানে হইচইয়ের কাছ থেকে এরকম কাজ, মানে সিরিয়াসলি আমি লাস্ট কবে এরকম কিছু দেখেছি হইচইয়ের কাছ থেকে আমার মনে নেই। মানে আমার এক্সপেকটেশনের বাইরে এটা ছিল। ডেফিনেটলি মিমি চক্রবর্তী অন ফায়ার। মিমি চক্রবর্তীর দেখতে যা লাগছে, মিমি চক্রবর্তীর ডায়লগ ব্যাপক ব্যাপক। আর মানে ট্রেলারটার কালার গ্রেডিংটা বেশ সুন্দর লাগছে। কিছু কিছু শট ভালোভাবে নেওয়া হয়েছে। ট্রেলারে এতগুলো ক্যারেক্টার দেখাই যাচ্ছে, তাদের মেকআপ দারুণ। যদি এবার গল্পটা ছোট্ট করে বলা যায়, মানে যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে যে দুই বোন, মিমি চক্রবর্তী আর মিমি চক্রবর্তীর বোন, মানে লতা আর পাতা আই থিঙ্ক নাম। তো তারা ছোটোবেলায় তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বড় হয়ে তারা দুজনে আলাদা হয়ে যায়, কিন্তু একটা সময়ের পর মিমি চক্রবর্তী তার বোনের কাছে ফিরে এসে দেখতে পায় তার বোনকে মানে ডাইনি সন্দেহে আর কি পেটানো হচ্ছে, তার বোনের ওপর টর্চার করা হচ্ছে, এবং গ্রামবাসীরা আর কি ঠিক করেছে তার বোনকে পুড়িয়ে মেরে ফেলবে। মানে ও মরে গেলেই গ্রামে হয়তো আবার সুখ শান্তি ফিরে আসবে, এরকম একটা তাদের চিন্তা ভাবনা। তো সেই যখন মানে তার বোনকে পোড়ানো হবে, সেই মোমেন্টে মিমি চক্রবর্তীর এন্ট্রি হচ্ছে। আর দেখা যাচ্ছে যে মিমি চক্রবর্তী গাড়ির মধ্যে তাকে একটা ওই দা টাইপের নিয়েই ইনস্ট্যান্ট গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে কোনোভাবে রেস্কিউ করে দেখা যাচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ইভেন হসপিটালে যারা রয়েছে তারা ট্রিটমেন্ট করতে চাইছে না, যে তারা বলছে যে ট্রিটমেন্ট করলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেখানে মিমি কিভাবে সেই সিচুয়েশানগুলো হ্যান্ডেল করছে, তারপরে যখন মিমির সাথে যখন অ্যাকশন সিকোয়েন্স যেটা দেখাচ্ছে, যে মিমিকে এসে একজন সজোরে লাথি মারছে, মিমি ছিটকে পড়ে যাচ্ছে, তারপর উঠে যখন ওই যে হাত দিয়ে ডাকছে এইভাবে, ওই সিনটা একদম ব্যাডাস, দারুণ লাগছে দেখতে ওই সিনগুলো, দারুণ। আর যদি বলি লাস্ট একদম ট্রেলারের লাস্ট সিন,
লো অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে শটটা। নিচ থেকে দেখানো হচ্ছে মিমি একজনকে ফেলে র্যান্ডাম ঘুষি মারছে। ঘুষি মারতে মারতে তার আঙুলের গাঁটে আর কি লাগছে, লাগার পর সে হাতটা তুলে যাবে ঝেড়ে নিয়ে তারপর আবার ঘুষি মারছে। মাথা খারাপ হয়ে গেছে আমার এই সিনটা দেখে, ব্যাপক মজা পেয়েছি আমি ট্রেলারটা দেখে। হ্যাটস অফ টু নির্ঝর মিত্র যে এরকম একটা টপিক সে চুজ করেছে তার সিনেমা আর কি বানানোর জন্য। কেননা এরকম বহু গ্রামে এখনও হয়তো চলে আসছে এই জিনিস। আগে তো হতোই, আগে তো এটা খুব গ্রামগঞ্জে খুব কমন ব্যাপার ছিল। ডাইনি সন্দেহে পিটিয়ে মারা বা ভূতে ধরা, ওজার কাছে নিয়ে যাওয়া, এগুলো খুব কমন ব্যাপার ছিল। আজও আছে কিন্তু আজ অনেকটা কমে গেছে। তাও কোথাও কোথাও হয়তো এখনও দু একটা কানে চলে আসে আমাদের এই ধরনের ঘটনা। সেই অর্থে এইরকম টপিকের ওপর সিনেমা বানানো সত্যি মানে হ্যাটস অফ। এবার 14 তারিখে সিনেমাটা আসছে, মানে হইচয়ে আসছে, তো সেখানে দেখা গেলে এবার বাকিটা বোঝা যাবে। আমার এক্সপেকটেশন খুব হাই, আমি সত্যি ইমপ্রেস এই ট্রেলারটা দেখে। যে ধরনের কালার গ্রেডিং, যে ধরনের সব কিছু আর কি ট্রেলারটার মধ্যে রয়েছে, ট্রেলারটা যা প্রমিস করছে, সেই দিক থেকে আমি খুব এক্সাইটেড। এবার দেখা যাক, দেখার পর আর কি বোঝা যাবে পুরো ব্যাপারটা। তো আজকের ভিডিওতে এইটুকুনি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর নির্ঝর মিত্রের যদি আগের কিছু কাজ তোমাদের জানা থাকে তোমরা কমেন্টে আমাকে সাজেস্ট করো, আমি চেষ্টা করবো সেগুলো দেখার। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো।